হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি মৌসুমি। দেখো, এটা হচ্ছে দুধের সর। এটার থেকে ঘি বানাবো, ঠিক আছে। এটা গরমে তো এমনি রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রেখেছিলাম এই কন্টেনারটার মধ্যে, ঠিক আছে। মানে আগে তো মায়ের ঘরে দুধ ছিল, তাহলে অনেক দুধের সর হতো, অনেকটা পরিমাণ ঘি হতো, পুরো ভর্তি হয়ে যেত কন্টেনার আমার, দুটো তিনটে। কিন্তু এখন কেনা দুধ, তো কেনা দুধে অত কি আর হয়, হয় না, কম দুধ দিয়ে। যে দেখো, এটা আমার ঠাকুমার কাছে শেখা, জানো। এগুলো আমি অনেক অনেক কিছু জিনিস আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকুমা এইভাবে করতো, ঠাকুমার কাছ থেকে দেখে দেখে এইভাবে। দেখো, মানে সরটাকে এইভাবে একদম ঘষে 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 অনেকক্ষণ ধরে ঘষেছি। কিন্তু আমি পুরো এতটা ভিডিও আমি নিইনি, কারণ দেখছি এতটা সময়, অনেকটা সময় লাগে। যত তুমি হাত দিয়ে এইভাবে ঘষে ওটাকে মিহিন করে মাখবে, মানে ফেটানো যাকে বলে, যত ভালো করে ফাটবে তত ভালো করে মাখনটা উঠবে। মানে যেটাকে ননি বলা হয়, ঠাকুমারা তখন ননি বলতো, তো ননিটা ভালো করে উঠবে। হ্যাঁ, এইভাবে ভালো করে হাতে করে মুথতে হবে, তারা বলতো মুথতে। হ্যাঁ, আমরা যেমন বলি ফেটানো। এইভাবে ভালো করে দেখো, এইভাবে একটু হাতে প্রেসার দিয়ে থালার মধ্যে নিয়ে। হ্যাঁ, আগেকার মানুষ তো তখন অত কি ফ্রিজের জল ছিল, ফ্রিজ ছিল, এমনিই রাখতো দিনের পর দিন, কিন্তু কিছুই হতো না ওদের। আর আমরা একটু বাইরে রাখি, কোনো জিনিস পোকা লেগে যায় গো। ফ্রিজ ছাড়া কোনো কিছু আমাদের এখন চলে না। আগেকার মানুষ, এই যেমন আমি এত একটু লেটে, 10টা বেজে গেছে, এত লেটে এটা বানাচ্ছি, তখনকার মানুষ এরকম করতো না। বলতো রোদ বেরিয়ে গেলে আর হচ্ছে মাখন, মানে ননিটা আর উঠবে না, ঘিও হবে না। তো সেই ঠান্ডা জল, মানে বাসি ঠান্ডা জল, সেইটা দিয়েই করতো। এই যে দেখো, জল দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম জল, ফ্রিজের জল নিচ্ছি, কারণ এতটা বেলা হয়ে গেছে, ঠান্ডা জল না হলে হবে না। তো এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি অনেকক্ষণ ঘষেছি, ঠিক আছে, মানে ফেটানোটা ফেটিয়েছি। এই যে জল দিয়ে দিচ্ছি, দেখো ননিগুলো সব উপরে উঠে যাচ্ছে। আমি অনেক কিছু না, আমার ঠাকুমার কাছে বলে না, শিক্ষার কোনো শেষ নেই। আর তুমি হচ্ছে শেখার আগ্রহ থাকলে সব কিছুটাই শিখতে পারবে। আমি আমার বাড়িতে থেকে অনেক কিছুই করেছি, যেটা আমার মা করেনি, ঠিক আছে। আমার মানে তখন ঠাকুমা ছিল, তো মারাকে অত করতে হতো না, ঠাকুমারাই সব কিছু অধিকাংশটা করে নেয়। হ্যাঁ, পিঠা বলো, বলো, আমার ঠাকুমাকে আমি বলতাম, ও ঠাকুমা এটা কি করে হয়, ওইটা কি করে হয়। তারপরে ঠাকুমাকে বলতাম, ও ঠাকুমা তুমি মরনি গো, তুমি বেঁচে থাকো, তুমি মরে গেলে আমরা পিঠা খেতে পাবো না, এরকম ঠাকুমাকে বলতাম। কিন্তু তখন তো ছোট, অত জানতাম না। জন্ম আছে মানে মৃত্যু তো হতেই হবে। আবার মানে কি একটা বলবো, এরকম যে আমার ঠাকুমাকে বলতাম, আমার ঠাকুমা আবার মারা গিয়েছে জানো কখন, মানে মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন আমার ঠাকুমা মারা গেছে। মানে খুব একটা দিন, মকর সংক্রান্তির দিন, মানে সব ঘরে যেদিন পিঠা পুলি হয়, সেদিনই ঠাকুমা মারা গেছে। তাহলে আমাদের ওই দিন আর হয় না, মানে আমাদের হয়, মানে আমার মায়ের বাড়িতে আর হয় না ওইটা। পুজো হতো, খামার পুজো, ওইটাও বন্ধ হয়ে গেছে। সে যাই হোক, দেখো আমার মানে করা হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আগে না এই ননিটা আমাকে বড় কড়াই করে মারতে হতো, কারণ তখন মায়ের ঘরে দুধের ঘি তো নিজেদের ঘরের অনেকটা করে সর পড়তো। এই দেখো, আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, ছেঁকে নিচ্ছি, যতটা বেরালো আর কি, কেনা দুধের তো বুঝতেই পারছো। এটা যদি ঘরের দুধের সর হতো, তো অনেকটা করে সর পড়তো, তা অনেকটা করে ঘি বেরাতো। হ্যাঁ, এই দেখো, ঘি আমার তৈরি। আমার ছেলেমেয়েরা না, যে একটু রুটি পরোটা খেতে ভালোবাসে, তো তারপরে খিচুড়ি এগুলোর সঙ্গে একটু ঘি। হ্যাঁ, এই যে দেখো, এতটা বেরিয়েছে, আরও আছে এরকম টুকি টুকি করে।